বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম সেহরিতে খাওয়ার জন্য খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে রান্না করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব শুটকি। আমি এখানে সোক্কা শুটকি নিয়েছি, অনেকে এটাকে কি বলে জানি না। এখন শুটকিটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই শুটকিটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা দুন্দুল। এখন আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এটা থেকে অনেকটা পানি বের হবে। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে ছেড়ে নিব। এইভাবে দুন্দুল একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আবারও নেড়ে ছেড়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে দিব শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিব না। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে।
আমি ঝোলটা আর একটু কমিয়ে নিব। এই তো ঝোলটা কমিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।